এর 2 মাস পরে বাবা মারা যায়। আমি আর হুমায়ুন আমাদের গাজীপুরের বাসা ছেড়ে বাবার উত্তরার বাসায় শিফট হয়ে যাই। ও আচ্ছা, তাহলে আপনার বাবা আপনার জীবনে এমন ঝড় আসবে সেটা আগেই বুঝতে পেরেছিলেন। বাই দ্য ওয়ে, এখন বলুন তো মিস্টার হুমায়ুন সাহেব কি মাঝে মধ্যে মিথিলার অবিকল চেহারা আশাকে দেখে ভয় পেতেন বা হঠাৎ করে চমকে উঠতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন ঘটনা তো প্রায় হতো। এমনকি একদিন তো ভয়াবহ অবস্থা, আমি আর হুমায়ুন ঘুমিয়েছিলাম, হঠাৎ তোমার এটা হতে পারে না। বলো, এটা হবে না, এটা হতে পারে না। কি হয়েছে তোমার? এটা হবে না, কি হয়েছে তোমার? বলো তো। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হয়েছে তোমার? বলো তো। এটা হবে না, কি হয়েছে? এটা হবে না। বলবো তো। হতে পারে না, তুমি আমাকে বলো না কি হয়েছে কেন? না, আমাকে মারিস না, আমাকে মাফ করে দে মা, প্লিজ। আমাকে মারিস না, আমাকে মারবে। কি পাগলের মতো কথা বলছো তুমি? ও তোমাকে কেন মারতে যাবে? আমাকে মারিস না, আমাকে পানি দাও, আমাকে পানি। মিস্টার হুমায়ুন সাহেব, সব মানুষেরই মধ্যে একটা শয়তান ঘুঘু বাস করে, কিন্তু এই শয়তান ঘুঘুটাকে সে নিজে ছাড়া অন্য কেউ পৃথিবীতে চিনতে পারে না, আর তাই স্ত্রী হয়ে আপনি নিজেও চিনতে পারেন না। কি বলছেন আপনি এসব? যত সব আজগুবি কথাবার্তা। অফিসার, আপনি অনেকক্ষণ ধরে সব কি বলছেন? দেখুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়েছি, এখন আপনি আমার মেয়েকে বের করে দিতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বের করে দিচ্ছি, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নগুলো করলাম এগুলোর উত্তর আমি অলরেডি আগেই জানি। মানে? ওকে, আকাশ, জুতো জোড়া নিয়ে আসো তো। দেখুন তো এই জুতো জোড়া চেনা যায় কিনা। এটাই তো আমার মিথিলার জুতা। কোথায় আমার মেয়ে? কোথায় আমার মেয়ে মিথিলা? কোথায় কোথায় বলেন, কোথায়? হ্যাঁ, সম্পত্তির লোভে মিথিলাকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে এক হৃদয় বিদারক ঘটনা ঘটায়, অর্থাৎ আপনার এই স্বামী তাকে নির্মমভাবে খুন করে। স্টপ স্টপ অফিসার, আর কোনো কথা না, আমার কথা শুনুন। কোনো বাবা তার মেয়েকে নিজ হাতে খুন করতে পারে না। পারে, অর্থলোভী মানুষ পৃথিবীর সব আকাম কুকাম করতে পারে। তুমি একদম ঠিক বলছো। এই অফিসার নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। ওর নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আমার মেয়ে কোথায়? কেন মিথ্যে বলে আপনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন? এতক্ষণ আপনার কাছে শুনেছি, এবার আপনি আমার কাছে শুনুন। হুমায়ুন সাহেবকে তো আপনার বাবা 5 কোটি টাকার চেক দিয়েছিলেন, তাই না? জি। আচ্ছা, মিথিলাকে যে তার নানা সকল সম্পত্তির মালিক করে দিয়ে গিয়েছিলেন,
ঠিক তার কতদিন পর আপনার বাবা মারা গিয়েছিলেন? তার কিছুদিন পরই। তাহলে শুনুন, সেই 5 কোটি টাকা দিয়ে একটা বিস্কুট কারখানা খুলেছিলেন আর ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছিলেন হুমায়ুন সাহেব। কিন্তু মাত্র 1 বছরের মাথায় সেই বিস্কুট কোম্পানিতে ধস নামে। আর এই ধস নামার পেছনে তার চারিত্রিক বৈশিষ্ট্যই সবচেয়ে বেশি দায়ী ছিল। বলেন কি? আমি তার স্ত্রী আর আমি এগুলোর কিচ্ছু জানি না? আপনি কিচ্ছু জানেন না? প্রতিদিন মদ, নারী এবং নেশা ছিল আপনার স্বামীর প্রধান নেশা এবং পেশা। আচ্ছা মিসেস হুমায়ুন, উনি তো প্রায় প্রতিদিনই গভীর রাত করে বাসায় ফিরতেন, ঠিক না? হ্যাঁ। আচ্ছা মিসেস হুমায়ুন, আপনার স্বামীর ব্যাংক লোন ছিল 10 কোটি টাকা। ব্যাংকের চাপে সে দিশেহারা হয়ে আপনার বাবার সম্পত্তির একমাত্র মালিক মিথিলাকে বেড়ানোর কথা বলে বাইরে নিয়ে আসে, তাই নয় কি? মিস্টার হুমায়ুন, আপনার সকল ব্যবসা প্রায় ধ্বংসের দিকে। গত কয়েক বছর যাবত আপনি ব্যাংক ঋণ পরিশোধ করছেন না। আসলে কিছুদিন ধরে আমি একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা আর অল্প কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। আমরা আপনাকে অনেক সুযোগ দিয়েছি, ব্যাংক আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছে। তা না হলে আইনি প্রক্রিয়ার সকল ব্যবস্থা নেওয়া হবে। আমার কথাটা একটু শুনুন। আপনার সকল কথা বলার সময় শেষ। মনে রাখবেন, সময় মাত্র 3 মাস। আরে দোস্ত, কি খবর? মাথায় হাত দিয়ে কি ভাবছিস? হঠাৎ জরুরি ফোন? দোস্ত, আমি খুব ইম্পর্টেন্ট একটা কাজে তোকে দেখেছি। তোকে দেখে তো খুব টেনশনে আছিস মনে হচ্ছে। আচ্ছা, সব খুলে বলতো। আমি তোকে সবকিছু বলছি দোস্ত। এখন আমি কি করবো দোস্ত? আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়া 1 মিনিট। আমি শুনেছি তোর মেয়ে, কি জানি নাম তার? ও মিথিলা। হ্যাঁ, মিথিলা। তোর শ্বশুর তো তোর মেয়েকে অনেক সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন। তুই এক কাজ কর, তুই কোনো লয়ারের সাথে যোগাযোগ কর। এতে তোর অনেক উপকার হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আজকেই সবগুলো ডকুমেন্টস নিয়ে উকিলের সাথে দেখা করব। তুই উকিলের কাছে যা, দেখ কি হয়। তারপর তো আমি আছি। সত্যি কথা বলতে কি, আমার আগের অবস্থা নেই। যদি থাকতো তাহলে এই উপদেশ তোকে দিতাম না। ওকে, ভালো থাক। কোনো প্রবলেম হলে খবর দিস। যাই হোক, লয়ারের কাছে যা, বোঝ কি হয়, জানাস আমাকে। ওকে, থ্যাংক ইউ। ওকে দোস্ত, আসি, খোদা হাফেজ। গ্ল্যাড টু মিট। স্যার বসেন। রুবেল, দুটো কপি দিতাম। জি স্যার। আপনি কি দলিল নিয়ে এসেছেন? জি হ্যাঁ,
দিন। দলিলটা নিয়ে এসেছি। পড়লাম। মিস্টার হুমায়ুন, আপনি বলুন তো আপনার শ্বশুরের সাথে সম্পর্ক কি খুব ভালো ছিল? না, আসলে খুব একটা ভালো ছিল না ওনার সাথে সম্পর্ক। কেন? আসলে আমি আর আমার স্ত্রী আমরা প্রেম করে বিয়ে করেছি, তাই আমার শ্বশুর কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। দলিলের লেখা দেখে তাই বুঝতে পারলাম। দেখুন মিস্টার হুমায়ুন, মিথিলার নানা আপনার শ্বশুর যেভাবে মিথিলাকে উইল করে গেছেন, মিথিলার বয়স 25 না হওয়া পর্যন্ত কেউ তার সম্পত্তি অথবা ব্যাংক অ্যাকাউন্টে হস্তক্ষেপ করতে পারবেন। তবে আল্লাহ না করুক মিথিলার যদি কিছু হয়ে যায়, কিছু মানে? অর্থাৎ মিথিলার মৃত্যু হলে আপনি নয়, সকল সম্পত্তি হয়ে যাবে আপনার স্ত্রীর। আপনার মেয়ে মিথিলার 25 বছর না হওয়া পর্যন্ত এই দলিলের কোনো কার্যকারিতা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে আবার যোগাযোগ করব। ওকে, তাহলে ঠিক আছে, উইশ ইউ গুড লাক। আসি। হ্যালো হ্যালো। আচ্ছা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? রাত 1টা বাজে, মিথিলা তো না খেয়ে ঘুমিয়ে গেছে। ওকে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। পারমিতা, আজও মদ খেয়ে বাসায় এসেছো? হ্যাঁ, তোমার দিন দিন কি পরিবর্তন হচ্ছে? আমার মেয়ে কই? আমার মেয়ে কই? থাক, হয়েছে। এই মুখ দিয়ে আমার মেয়ের কথা জিজ্ঞেস করতে হবে না। আমার মেয়ের কথা আমি জিজ্ঞেস করব না? হ্যাঁ, আমার মেয়ের কথা আমি জিজ্ঞেস করব না? খবরদার, এই অবস্থায় তুমি আমার মেয়ের কাছে যাবে না। আমি চাই না ও তোমাকে এই অবস্থায় দেখুক। একটাই মেয়ে আমাদের জীবনে, কোনোদিন তুমি ওকে বেড়াতে নিয়ে গেছো? আর মাঝরাতে একদম দরদ উতলিয়ে পড়ছে। হ্যাঁ, আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে বের হব। আমার মেয়েকে নিয়ে আমি কালকে ঘুরতে বের হব। সারাদিন ঘুরে বেড়াবো আমার মেয়েকে নিয়ে।